হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখছো আমি শ্বশুরবাড়িতে আছি। শ্বশুরবাড়ির এটা পুরনো রান্নাঘর, যেখানে আমি রান্না করছি। কোর্টে আমাদের যে অপোজিট লয়ার আছেন, ওই লয়ার বাবু, হাওড়া কোর্টের 1 নম্বর উকিল, তোমরা সবাই জানো। উনি আমাকে প্রশ্ন করছেন, জেরা জেরা করছেন, যে তুমি শ্বশুরবাড়িতে আছো কিন্তু ওখানে রান্না কেন করছো। তা বন্ধুরা তোমরাই বলো, শ্বশুরবাড়িতে থাকবো, রান্না কি পাশের বাড়িতে করতে যাবো, পাড়া প্রতিবেশীর বাড়ি, না শ্বশুরবাড়িতেই করবো। আর হ্যাঁ, আমি যেগুলোই রান্না করি আমি সব দোকান থেকে আমার মতন করে কিনে নিয়ে আমি সেগুলো করছি। এই যে পাশে দেখছো সব জিনিসপত্র রয়েছে, ওগুলো সবই পোকা ধরে গেছে, বা ওগুলো শাশুড়ি মা রেখে দিয়েছেন, বা জানি না কবেকার। তো ওগুলো আমি ইউজ করছি না, আমি আমার মতন কিনে নিয়ে এখানে রান্না করছি, তাতেও ওদের অসুবিধা হচ্ছে। আর নিজেরাও গা ঢাকা দিয়ে রয়েছেন, আশেপাশেই রয়েছে গা ঢাকা দিয়ে, কিন্তু বাড়িতে আসছেন না। তাহলে ওখানে থাকলে বন্ধুরা বলো, আমি বাইরে থেকে কি রোজ খাবার এনে খাবো? আমাকে তো রান্না করে খেতে হবে। হ্যাঁ, যদি শাশুড়ি মা এসে বলেন যে না আমার অমুক বন্ধুর বাড়িতে যাও, সেখান থেকে রান্না করে আসো, তাহলে আমি সেটাই করব। আর ওনারা লুকিয়ে বসে বন্ধু বান্ধবের কাছ থেকে ফোনে সবকিছুই জানে, আর সবকিছুই খবর নেয়, যে আমি কি করছি কি না করছি, আমি খাচ্ছি দাচ্ছি। তো এইভাবে খবর নেওয়ার থেকে আমার সামনে আসুন, সামনে এসে আমাকে দেখুন, আমার খবর আমার সামনে থেকে নিন। আমার লাইফটা শেষ করে কেমন আছি সেটা আমার সামনে থেকে খবর নিন। বন্ধুর কাছ থেকে ফোনে খবর নিয়ে আর কতদিন চলবে। নিজেদের বাড়ি চলে আসুন। আমি তো শ্বশুরমশাইকেও বারবার বলেছিলাম যে বাড়ি ছেড়ে কেন রয়েছো, বাড়িতে তোমরা চলে আসো। এই পুরনো ভাঙা ঘরে থাকলে যদি অসুবিধা হয়, তাহলে এবারে আমি বিয়ের পর যে নতুন ঘরে এসে উঠেছিলাম, আমি সেই ঘরেই চলে যাব। ছেলে বউকে আলাদা করতে পেরেছে, এই আনন্দেই তো থাকতে পারে সারাটা জীবন।